এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আমরা করছি আন্তর্জাতিক বিমানবন্দরে। এই এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই বিএনপির এই চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। কাতারের যিনি আমির তিনি কিন্তু বিএনপি চেয়ারপারসনের জন্য যে স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে সব কিছু রয়েছে, সব ধরনের চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি। যে তথ্যটি আপনাদেরকে আমরা জানানোর জন্য এখানে অপেক্ষা করছি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য যে কাতার থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্স তার অপেক্ষায় কিন্তু করছি। আপনারা জানেন যে এয়ার অ্যাম্বুলেন্সের যে কারিগরি যে ত্রুটি হয়েছে সেই ত্রুটির কারণে কিন্তু আসলে সময়ের যে বিলম্ব সেটি কিন্তু ঘটছে। এই মুহূর্তে যদি আপনাদেরকে আমরা এই এয়ারপোর্টের চিত্র একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু এয়ারপোর্টে তেমন কোনো যে নিরাপত্তা জোরদার সেটি কিন্তু আমাদের চোখে পড়ছে না। স্বাভাবিকভাবেই যেরকমটা এয়ারপোর্টে থাকে তেমনটি রয়েছে, যদিও হয়তো এয়ার অ্যাম্বুলেন্স ল্যান্ড করার আগ মুহূর্ত থেকে কিন্তু নিরাপত্তার যে জোরদার বিষয়টি সেটি কিন্তু হয়তো আমরা দেখতে পারবো। আর সব মিলিয়ে যদি বলি, আসলে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা আজকে প্রায় 12 দিন ধরে, অবশেষে কিন্তু যে চীনের একটি 4 সদস্যের একটি টিম এসেছিল পরামর্শের জন্য, একই সাথে তাকে যে যুক্তরাষ্ট্র যে চিকিৎসা দিয়েছেন সেখান থেকেও যুক্তরাজ্য থেকেও কিন্তু 2জন চিকিৎসক এসেছে। অবশেষে কিন্তু তাদের পরামর্শে কিন্তু তাকে যে লন্ডনে নিয়ে যাওয়ার যে কার্যক্রমটি সেটি কিন্তু আজকে দুপুরে মানে গতকাল দুপুরে কিন্তু আসলে জানানো হয়। এরপর থেকে কিন্তু তড়িঘড়ি এরপরে কিন্তু কাতারের যে আমির তার যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু আসলে পাঠানোর যে প্রস্তুতি, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হয়তো আজকে 9টা-10টার মধ্যেই হয়তো বাংলাদেশ ত্যাগ করে উন্নত চিকিৎসার জন্য কিন্তু লন্ডনে নেওয়া হতে পারে। হয়তো সময় এদিক সেদিক হতে পারে। আপনারা জানেন যে 9টার পর কিন্তু বিএনপির যিনি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তার যে সহধর্মিনী তিনি কিন্তু বাংলাদেশে পৌঁছাবেন 9টায়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এরপরে কিন্তু তিনি সরাসরি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে কিন্তু তারা আবার লন্ডনের উদ্দেশ্যে যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু রওনা করবেন লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য। দেশের মানুষ কিন্তু আসলে এই মুহূর্তে, দেশের সাধারণ মানুষ আসলে রাজনৈতিক দল থেকে দলের বাইরে নির্বিশেষে সাধারণ জনগণও কিন্তু এই মুহূর্তে দেশের যে ক্লান্তি লগ্ন, এই মুহূর্তে কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সুস্থতা তার কিন্তু অতি দ্রুত যে তার যে সুস্থতা সেটির জন্য কিন্তু দোয়া করছেন। এটা আপনারা কিন্তু আসলে দেখেছেন, যদিও কয়েকদিন আগ মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানা তথ্য কিন্তু আসলে আমরা দেখতে পেরেছি। অবশেষে কিন্তু যে চীন থেকে আসা 4 সদস্যের একটি টিম এবং যুক্তরাজ্য থেকে আসা যে 2জন চিকিৎসক তাদের যে পরামর্শ, সেই পরামর্শের কিন্তু আসলে ধীরে ধীরে হয়তো বেগম খালেদা জিয়া কিন্তু একটু উন্নত বা স্থিতিশীলের কারণেই কিন্তু আপনারা জানেন যে তাকে এখন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যে নেয়ার পরামর্শ সেটি কিন্তু দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ থেকে লন্ডনে যেতে সর্বনিম্ন 11 থেকে 12 ঘন্টা কিন্তু সময় লাগে। সেই জার্নিটা আসলে তিনি নিতে পারবেন কিনা এই সিদ্ধান্তহীনতায় কিন্তু ভুগেছেন বেশ কিছুদিন। অবশেষে কিন্তু আসলে সেই সিদ্ধান্ত আসলে আজ গতকাল দুপুরে এসেছে। তারই ধারাবাহিকতায় কিন্তু কাতারের যিনি আমির তিনি কিন্তু বিএনপি চেয়ারপারসনের জন্য যে স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে সব কিছু রয়েছে, সব ধরনের চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে। এই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে বিশেষ ক্ষেত্রে ভিভিআইপিদের জন্যই ব্যবহার করা হয়। এবং আপনারা জানেন যে 23 নভেম্বর থেকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থতার শরীর নিয়ে কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর কিন্তু তার ফুসফুসে ইনফেকশনের কারণেই কিন্তু তিনি এভার কেয়ারে 12 দিন যাবৎ চিকিৎসা নেন এবং বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা সরকার থেকে কিন্তু বিএনপির এই নেত্রীর জন্য, প্রবীণ নেত্রীর জন্য কিন্তু
সকল ধরনের ভিভিআইপি সুযোগ সুবিধা সেটি কিন্তু দেওয়া হয়েছে। দুদিন ধরে আপনারা জানেন যে এভার কেয়ার হাসপাতালে এসএসএফ নিরাপত্তা বাহিনী কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে একজন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, যিনি 3 বারের প্রধানমন্ত্রী, তার যে চিকিৎসার জন্য যে ধরনের মানে পদক্ষেপ নেওয়া দরকার সেটি কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এখন আসলে যে এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আমরা করছি আন্তর্জাতিক বিমানবন্দরে। এই এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই বিএনপির এই চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবং তিনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও দেশে ফিরে আসবেন এই প্রত্যাশা করছেন দেশের প্রতিটি মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা। সর্বশেষ যদি বলি, আসলে এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নতুন কোনো তথ্য বা এয়ার অ্যাম্বুলেন্সের কোনো তথ্য যদি আমরা পাই সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব।